শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য 1407 শকের ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে সন্ধ্যার সময়ে শ্রীমান মহাপ্রভুর জন্মলীলা প্রকট করেন। সেদিন চন্দ্রোদয় গ্রহণ হইয়াছিল। গ্রহণ উপলক্ষে শ্রীধাম নবদ্বীপে শ্রী হরিনাম কীর্তনে মুখরিত হইয়াছিল। গঙ্গা ঘাটে শত শত লোক হরিনাম কইতে কইতে গ্রহণ স্নান করিয়াছিলেন। ঠিক এমন সময়ে সংকীর্তনের মধ্যে সংকীর্তন নাটুয়া শ্রীমান মহাপ্রভু নবদ্বীপ মায়াপুরে সদ্যজাত শিশুরূপে আবির্ভূত হইলেন। তার পিতার নাম জগন্নাথ মিশ্র, মাতার নাম শচীদেবী। জগন্নাথ মিশ্রের জন্মস্থান ছিল সিয়াট্ট জেলার অন্তর্গত ঢাকা দক্ষিণে। বিদ্যা শিক্ষার নিমিত্তে তিনি নবদ্বীপে আসেন এবং পরে নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচীদেবীকে বিবাহ করিয়া নবদ্বীপে বসতি স্থাপন করেন। ক্রমে শচীদেবীর 8 কন্যার জন্মগ্রহণ করেন। 8 কন্যাই দেহত্যাগ করেন। পরে বিশ্বরূপ এবং তারপরে শ্রীমান মহাপ্রভুর জন্ম হয়। শ্রীমান মহাপ্রভু একটি নিম্ব বৃক্ষতলে জন্মগ্রহণ করিয়াছিলেন বলিয়া শিশুকালে তাকে নিমাই বলা হতো। অতি অল্প বয়সে বিশ্বরূপ পরম বিদ্বান ধর্মপ্রবণ হয়ে উঠিলেন। তার বয়স যখন প্রায় 16 বৎসর, তখন জগন্নাথ মিশ্র তার বিবাহের বন্দোবস্ত করিয়াছিলেন। এমন সময় বিশ্বরূপ হঠাৎ একদিন গৃহত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করিলেন। শোকে দুঃখে পিতামাতার হৃদয় বিদীর্ণ হয়ে গেল। প্রাণের নিমাইকে বক্ষে ধারণ করিয়া তাহার কোনরূপ জীবন রক্ষা করিলেন। যথাসময়ে নিমাইয়ের বিদ্যারম্ভ হল। গঙ্গাদাস পণ্ডিতের টোলে তাকে ভর্তি করিয়া দেওয়া হল। লেখাপড়ায় তার অনন্য অসাধারণ উন্নতি প্রতিভা দেখিয়া সকলেই বিস্মিত হলেন। কিছুদিন পরে বিশ্বরূপ যখন সন্ন্যাস গ্রহণ করিলেন, তখন নিমাইয়ের জন্য মিশ্রভাবের উৎকণ্ঠা হইল। লোকে যতই নিমাইয়ের অসাধারণ প্রতিভা, সুতীক্ষ্ণ বুদ্ধি, অধ্যয়ন পটীয়তার প্রশংসা করিত, মিশ্রবরের উৎকণ্ঠা ততই বৃদ্ধি পাইতে লাগিল। একদিন তিনি শচীমাতাকে বলিলেন, এই পুত্র না রহিবে সংসার ভিতর। এই মতো বিশ্বরূপ পরি সর্বশাস্ত্র জানিল, সংসার সত্য নহে তিলমাত্র। সর্বশাস্ত্র মর্ম জানি বিশ্বরূপ ধীর, অন্যত্র সংসার হইতে হইল বাহির। এই যদি সর্বশাস্ত্রের হইবে জ্ঞানবান, সারিয়া সংসার সুখ করিবে পরায়ণ। পড়িয়া নাহিক কার্য বলিল তোমারি, মূর্খ হইয়া পুত্র মোর রহুমাত্র ঘরে। বৃন্দাবন ঠাকুর চৈতন্য ভাগবতে বললেন। নিমাইয়ের পড়া বন্ধ হয়ে গেল। নিমাইয়ের মনে বড় দুঃখিত হইল, তথাপি পিতৃ আজ্ঞা পালন করিলেন। বাল্যকালে তিনি অত্যন্ত উদ্ধত ছিলেন, সর্বদাই দ্বন্দ্বনা করিতেন। বিদ্যারসে মগ্ন হইয়া মধ্যে একটু শান্ত হইয়াছিল বটে, এখন আবার পূর্ব স্বভাব জাগিয়া উঠিল। অল্প বয়স, লেখাপড়ার কাজ নাই, দ্বন্দ্বনা না করিয়া করিবেই বা কি? রাত্রিতে সমবয়স্কদের সঙ্গে মিলিত হইয়া কখনো প্রতিবেশীদের কলা গাছ ভাঙিতেন, কখনো বা বাইর হইতে তাদের ঘরের দরজা বন্ধ করে দিতেন। কোনো কোনো সময়ে আস্থা করি যায়া বর্জ্য হাঁড়ির উপরে বসিয়া থাকিতেন, সে সমস্ত গায়ে হাঁড়ির কালি মাখিতেন। মাতা শাসন করিলে বলিতেন, তোরা মরে নাদিস পড়িতে, ভদ্র মূর্খ বিপ্র জানিবে কে মতে। নিমাইকে বিদ্যালয়ে পাঠাইবার নিমিত্তে সকলে মিশ্রকে পরামর্শ দিতে লাগিলেন। উপনয়ন সংস্কারের পরে তিনি নিমাইকে গঙ্গাদাস পণ্ডিতের টোলে আবার ভর্তি করিয়া দিলেন। নিমাই আবার খুব উৎসাহের সহিত অধ্যয়ন করিতে লাগিলেন। কিছুকাল পরে জগন্নাথ মিশ্রের দেহত্যাগ করিলেন। মাতা পুত্র দুজনে শোকাতুর হয়ে পড়িলেন। মাতা প্রাণ দিয়া পিতৃহীন নিমাইয়ের লালন পালন করিতে লাগলেন। পূর্বে দ্বন্দ্বপনা দেখলে জগন্নাথ মিশ্র শাসন করিতেন, এখন শাসন করিবার আর কেউ নাই। তাই মায়ের অত্যাধিক আদরে নিমাই আরো বিষম উদ্ধত হইয়া উঠিলেন।
চাহিবা মাত্র কোনো জিনিস যদি না পাইতেন তাহলে রক্ষা ছিল না, ঘরের জিনিসপত্র ভাঙিয়া চুরিয়া লণ্ডভণ্ড করিতেন। যাই হোক, অধ্যয়নে তার শৈথল্য ছিল না। অল্প সময়ের মধ্যে তিনি একজন খ্যাতিনামা পণ্ডিত হইয়া পড়িলেন। অধ্যয়ন শেষ হওয়ার পূর্বেই বল্লভাচার্যের কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবীর সহিত নিমাই পণ্ডিতের বিবাহ হইল। অধ্যয়ন শেষ করিয়া নিমাই পণ্ডিত অধ্যাপনা আরম্ভ করিলেন। নানা দিক দেশ হইতে শত শত ছাত্র আসিয়া তাহার টোলে ভর্তি হতে লাগলেন। নিমাই পণ্ডিতের পাণ্ডিত্যের গৌরবে নবদ্বীপ ধন্য হইয়া গেল। নবদ্বীপ তখন বিদ্যাচর্যার একটি প্রধান স্থান ছিল, যে স্থানে অনেক খ্যাতিনামা পণ্ডিতের বাস ছিল। নবদ্বীপের পণ্ডিত দিকের বিদ্যাযুদ্ধে পরাজিত করিবার অভিপ্রায়ে অন্য স্থান হইতে অনেক খ্যাতিনামা দিগ্বিজয়ী পণ্ডিত নবদ্বীপে আসিতেন। নিমাই পণ্ডিতের নিকট তারা সকলেই পরাজয় স্বীকার করিতে হইত। তৎকালীন পণ্ডিতগণের মধ্যে কেউ কেউ বিদ্যা বিতরণের উদ্দেশ্যে দেশ ভ্রমণ করতেন। আমাদের নিমাই পণ্ডিত একবার পূর্ববঙ্গে আসিয়াছিলেন। অনেক অনেক বিদ্যার্থী তার কৃপা লাভ করিয়াছিলেন। পদ্মাত্রী তপন মিশ্র নামক এক বৃদ্ধ ব্রাহ্মণ সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করিতে না পারিয়া বড় দুঃখিত হইয়াছিলেন। স্বপ্নযোগে এক বৃদ্ধ ব্রাহ্মণের আদেশ পাইয়া তিনি নিমাই পণ্ডিতের শরণাপন্ন হলেন। নিমাই পণ্ডিত তাকে সাধ্য সাধন তত্ত্ব বুঝিয়া দিলেন এবং বারাণসীতে যাইয়া তারক ব্রহ্ম হরিনাম জপ করিতে উপদেশ করিলেন। হরিনাম সংকীর্তন মধ্যে প্রভু জন্ম, নাম সংকীর্তন প্রচারের নিমিত্তে তার আবির্ভাব। কিন্তু পূর্ববঙ্গে আগমন পূর্বে নবদ্বীপে তিনি কেবল বিদ্যারসেই মত্ত ছিলেন। নাম প্রচারমূলক কোনো কথাই কোনোদিন বলেন নাই। পূর্ববঙ্গে তপন মিশ্রকে উপলক্ষ করিয়া বোধ হয় তার প্রকালীলার প্রধান কার্য নাম প্রচার আরম্ভ করিলেন। যখন তিনি পূর্ববঙ্গে তখন সর্বদংশনী ব্যাপদেশ তার সহধর্মণী লক্ষ্মীদেবী দেহত্যাগ করিলেন। পণ্ডিত গৃহে ফিরিয়া আসিয়া মাতাকে সান্ত্বনা দিলেন। কিছুকাল পরে রাজপণ্ডিত সনাতনের কন্যা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী দীপানি গ্রহণ করিলেন। নবদ্বীপ তখনও কয়েকজন ভজন পরায়ণ বৈষ্ণব ছিলেন। নিমাই পণ্ডিতের অসাধারণ পাণ্ডিত্য, প্রতিভা এবং আলোক সামান্য সৌন্দর্য সকলের চিত্তকে আকৃষ্ট করিয়াছিলেন। শ্রীবাস পণ্ডিত, মুরারিগুপ্ত প্রমুখ মহাভাগবত বৈষ্ণবগণ তাকে অত্যন্ত প্রীতি করতেন, কিন্তু তিনি কৃষ্ণ ভজন করেন না, ইহা তাদের বিশেষ দুঃখ হেতু ছিল। মাঝে মাঝে তারা কৃষ্ণ ভজনের নিমিত্ত পণ্ডিতকে তাদের বিশেষ উপদেশ দিতেন, কিন্তু তাহাতে বিশেষ ফল হইত না বলিয়া তারা মনে করিতেন। পিতৃ শ্রাদ্ধর উদ্দেশ্যে নিমাই পণ্ডিত গয়ায় গেলেন। সেই স্থানে তিনি শ্রীপাদ মাধবেন্দ্রের নিকট কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত প্রাপ্ত হলেন। দীক্ষার সঙ্গে সঙ্গে তাহার অন্য ভাব প্রকাশিত হল, কৃষ্ণ প্রেম। তিনি যেন উন্মাদের ন্যায় হইলেন। বৃন্দাবনে যায়া কৃষ্ণ ভজন করিবার সংকল্প করিলেন। দেশে আর ফিরিবেন না। সঙ্গে লোকগণ নানা রকম বুঝায় দেশে লয়ে আসিলে সকলেই দেখিয়া বিস্মিত হলেন। পাণ্ডিত্যের গৌরবী উদ্ধত সেই নিমাই পণ্ডিত আর নাই। তৎস্থলে কৃষ্ণ বিরহ কাতর, কৃষ্ণের সহিত মিলনের নিমিত্তে উৎকণ্ঠিত দৈন্যের প্রকার বিগ্রহ সাদৃশ্য এক পরম ভাগবত যেন আসিয়া উপস্থিত। দেখিয়া নবদ্বীপস্থ বৈষ্ণব মণ্ডলী আনন্দের আর সীমা পরিসীমা রইল না। তারা যেন আকাশের চাঁদ হাতে পাইলেন। ভক্তিপূর্ণ হৃদয়ে শ্রীকৃষ্ণের চরণে নিজেকে কৃতজ্ঞতা স্থাপন করিলেন। প্রভুর এখন আর বিদ্যার শাস্ত্রের নিমিত্তে পাণ্ডিত্যের সভা যান না, অধ্যাপয়নের নিমিত্তে চতুষ্পদীতে যান না। গেলে পুঁথি খুলিয়া কেবল কৃষ্ণই কৃষ্ণ বলে তার ব্যাকরণের সূত্র পুঁথি ব্যাখ্যার চলে কৃষ্ণ কথাই বলে। তার ইষ্টগোষ্ঠী এখন কেবল বৈষ্ণবের সঙ্গে, তাদের সঙ্গে কৃষ্ণ কথা, তাদের সঙ্গে কৃষ্ণ গুণ স্মরণে ক্রুন্দন, কখনো বা কৃষ্ণ বিজয়ে ভুলুণ্ঠন। অধ্যাপনা শেষ হল। ছাত্রগণ পুঁথিতে দৌড় দিলেন। তারাও তাদের অধ্যাপকের সঙ্গে সংকীর্তনী অধ্যাপনা সর্বত্রই কীর্তন হইতে লাগিল। বিশেষ যুগের শ্রীবাস অঙ্গনে কীর্তনাদি ভালোবাসেন না এমন লোক তখন নবদ্বীপে বেশি ছিল। পাণ্ডিত্যের
সঙ্গগুণী কীর্তন প্রভাবে অনেকের গতি পরিবর্তন হইল, কিন্তু তথাপি অনেকে তখন বিরোধিত হয়ে দাঁড়ালেন। সংকীর্তনের ধ্বনি যেন তাদের কর্ণপটহে উত্তপ্ত লোহা শলাবৎ বিদ্ধ হতে লাগিল। তারা গিয়ে মুসলমান কাজীর নিকটে নালিশ করিল। কাজী তাদের আদেশ দিলেন, কেউ সংকীর্তন করিতে পারিবে না। কোন কোন স্থলে খোল কতলাদি কাজী নষ্ট করে দিলেন। সংকীর্তন রস লোলু বৈষ্ণবগণ প্রমোদ লাগলেন। ভিতয়া সকলে নিমাই পণ্ডিতের শরণাপন্ন হলেন। তিনি তারিখের অভয় দান দিলেন। নিত্যানন্দ, হরিদাস ঠাকুর, শ্রীমন অদ্বৈত আচার্য গদারাদি আসিয়া পূর্বে মিলিত হয়েছিলেন। সকলেই লইয়া পণ্ডিত এক মহাসংকীর্তনের আয়োজন করলেন। গৌরাঙ্গের আদেশে সমস্ত নগর দীপাবলি পুষ্পমালা পল্লবী সুচ্ছ্বসিত হল। প্রতি গৃহধারে রম্বা তরু পুণ্যকুম্ভ স্থাপিত হল। সন্ধ্যার সময় মশাল হস্তে সহস্র লোক রাজপথে সমাবেত হল। শত শত খোল, শত সহস্র সহস্র করতাল, সহস্র সহস্র শঙ্খ ঘণ্টার নিদানে আর সহস্র কণ্ঠের সুমসুর হরি হরি ধ্বনিতে নবদ্বীপ আকাশ বাতাস বিদীর্ণ হইতে লাগিল। সংকীর্তন নটি ও গৌরাঙ্গ আচার আনন্দের সীমা নাই। তিনি ভুবন মোহন বেশ সজ্জিত হলেন। সে সজ্জার বর্ণনা দেওয়ার শক্তি আমাদের নাই। শিলা বৃন্দাবন ঠাকুর যে বর্ণনা দিয়েছেন তার স্থলে এমনই, যিনি কন্দর্প কোটি লাবণ্যের সীমা, জ্যোতির্ময় কনক বিগ্রহ দিবসার, চন্দন ভূষিত যেন চন্দনের আকার, চাচর চিকুরে শোভা মালতীর মালা, মধুর মধুর হাসে যিনি সর্বকলা, ললাটি চন্দন ছবি ফাগুবিন্দু শনি, বাহু তুলি হরি বলি শ্রীচন্দ্রবদনী, অজানুলম্বিত মালা সর্বাঙ্গে দোলে, অজানুলম্বিত মালা সর্বাঙ্গে দোলে, সর্বাঙ্গে তিতে পদ্ম নয়নের জলে, দুই মহাভূষ যেন কনকের স্তম্ভ, পুলকে শোভায় যেন কনক কদম্ব, সুন্দর অধর অতি সুন্দর দর্শন, সেতুমূলে শোভা করি ভ্রুযুগ পতন, গজেন্দ্র জিনিয়া স্কন্দ হৃদয় সুনিপুণ, তাই সবে শুক্ল যজ্ঞ সূত্র অতিক্ষণ, তনার বিন্দে রমা তুলসীর স্থান, পরম নির্মল শুষ্ক বাস পরিধান, তিন সম্প্রদায় আগের সম্প্রদায়ে নৃত্য করে হরিদাস, মধ্যনাশে আচার্য গোসাই পরম উল্লাস, পাশের সম্প্রদায়ে নৃত্য করে গৌরচন্দ্র, তার সঙ্গী নাচি বলি প্রভু নিত্যানন্দ। কীর্তন করিতে করিতে সমস্ত নগর ভ্রমণ করিলেন। শেষে কাজীর বাড়িতে আসিয়া উপস্থিত হলেন। সংকীর্তনের মহারোল শুনিয়া কাজী পূর্বে হইতেই অন্তঃপুরে আশ্রয় গ্রহণ করিলেন। নিমাই পণ্ডিতের আহ্বানে স্বতন্ত্র হৃদয়ে তিনি বাহিরে আসিয়া উপস্থিত হলেন। উভয়ের কথাবার্তা হলো। যমন কাজী প্রভুর আনুগত্য স্বীকার করিলেন, আর যাহাতে কীর্তনে বিঘ্ন না জন্মি তার বন্দোবস্ত করিবে বলিয়া অঙ্গীকার করিলেন। এখন হইতে নির্বিঘ্নে সংকীর্তন চলতে লাগলো। বৈষ্ণববৃন্দের আনন্দের সীমা রইল না। নবদ্বীপের শবকোটাল জগায় মধায় জন্ম ব্রাহ্মণ কুলে, কিন্তু তারা মধ্যভ্রান্ত দুশ্চরিত্র ছিলেন। এমন ঘৃণিত বোধ হয় কিছুই ছিল না, তাদের অসাধ্য ছিল। তাদের দ্রন্তপনার পথে সাধু সজ্জনের যাতায়াত বিপদ সংকুল ছিল। প্রভুর আদেশে শ্রীমান নিত্যানন্দ হরিদাস যখন নগর নেমে নাম প্রচার করিতে লাগিলেন, তখন একদিকে জগায় মাধাই তাহাদিকের পশ্চাতে ধাবিত হইয়াছিলেন। দ্বিতীয় দিন মধ্যপ মাধাই একটি ছোটকি তুলিয়া নিত্যানন্দের মাথায় আঘাত করিলেন। মাথা ফাটিয়া দরদর করে রক্ত পড়িতে লাগিল। মাধাই আরবার মারিতে উদ্যত হইল। জগাই বাধা দিল এবং মাধাইকে তিরস্কার করিতে লাগিল। সংবাদ পাইয়া ক্রুদ্ধ হইয়া মহাপ্রভু ছুটিয়া আসিলেন, কিন্তু অক্রোধ পরমানন্দ পরম দয়াল নিত্যানন্দের প্রেমের বন্যায় প্রভু ক্রোধ ভাসিয়া গেল। দুই ভাইকে কৃপা করিয়া অঙ্গীকার করিলেন,
তদবধি জগাই মাধাই পরম ভাগবত হইয়া পড়িলেন। 24 বছর বয়সে শ্রীমান মহাপ্রভু বৃদ্ধা জননী কিশোরী ভার্যা তদগতা প্রাণ ভক্তবৃন্দকে কান্দিয়া কাটোয়ার নগরে শ্রীপাদ কেশব ভারতীর নিকট সন্ন্যাস গ্রহণ করিলেন। নিত্যানন্দ কৌশলে তাকে শান্তিপ্রিয় অদ্বৈতের ভবনে লইয়া আসিলেন। সে স্থানে নদিয়াবাসীর সমস্ত লোক আসিয়া উপস্থিত হইলেন। শোক বিহল্লা শশীমাতা ও আসিলেন, কিন্তু পরম দুঃখিনী বিষ্ণুপ্রিয়ার আসিবার আদেশ ছিল না। হা প্রিয়াজি, হা করুণাময়ী, জগৎবাসীর উদ্ধারের নিমিত্তে তুমি কত দুঃখ কত কষ্ট না সহ্য করিয়াছ। তোমার হৃদয়ে ধন কোটি মন্মথন মদন শ্রী গৌর সুন্দর কি মায়াহত জীব দিন দুঃখীর দ্বারে দ্বারে হরিনাম বিলাইবার নিমিত্তে আপনি কাঁদিয়া জগতের জীবকে কাঁদাইবার নিমিত্তে ত্রিতাপদগ্ধ অচণ্ডাল অসাধারণের শিরকোটি চন্দ্র সুশীতল শ্রীচরণ তলে আশ্রয় দেবার নিমিত্তে তুমি জগতে দ্বার সারিয়া দিয়াছ। ভক্তি স্বরূপিণী জগদ্ধাত্রিণী, জগতের ভক্তি সম্পত্তি বিলাইবার নিমিত্তে তুমি নিজের চির দুঃখ বরণ করিয়া লইয়াছ। তুমি ধন্য, ধন্য তোমার কৃপা। শশীমাতা শান্তিপুরে গেলেন। মুন্ডিত মস্তক প্রাণীর নিমাইকে কোলে বসায়া তার চাঁদ বদন নিরীক্ষণ করিলেন। শ্রাবণে ধারার ন্যায় তার দুটি নয়নের অশ্রু ঝরিতে লাগিল। দুঃখিনী জননী একে একে 8টি কন্যা হারাইয়াছে। সুপণ্ডিত সুন্দর দর্শন কিশোর পুত্র বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করিয়া চিরকালের ন্যায় তরে চলিয়া গেলেন। তারপরে স্বামী হারা হলেন। বৃদ্ধ বয়সে একমাত্র সম্বল অন্ধের নয়ন সাদৃশ্য নিমাই তার একমাত্র ভরসার স্থল ছিল। সেই নিমাই আজ বিশ্বরূপের ন্যায় চলিয়া যাইতেছে। ঘরে কিশোরী বধূ বিষ্ণুপ্রিয়া কি বলিয়া তাকে সান্ত্বনা দেবেন? অভাগিনীর জন্মের মতো একবার দর্শন করিতেও পারিলেন না। নিমায়ের চাঁদ বদন পানে চাইয়া চাইয়া মায়ের সব ভাবিতেছেন আর অঝর নয়নে কাঁদিতেছেন। প্রভুর সন্ন্যাস আশ্রমের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি কয়েকদিন শান্তিপুরে থাকিয়া মাতার আদেশ গ্রহণ করিয়া লীলাচল যাত্রা করিলেন। লীলাচলে তিনি 24 বৎসর ছিলেন। এই 24 বৎসর প্রথম 6 বৎসর নানা স্থান ভ্রমণ করিয়া নাম প্রেম বিতরণ করিয়াছেন। দাক্ষিণাত্যে রামেশ্বর পর্যন্ত গিয়েছিলেন। বৃন্দাবন যাওয়ার উপলক্ষে একবার বাংলায় আসিয়াছিলেন। সেবার শান্তিপুরে শচীমাতাকে দর্শন দিয়েছিলেন। রামকেলিতে শ্রীরূপ সনাতনকে কৃপা করিয়াছিলেন, কিন্তু সেবার তার বৃন্দাবন যাওয়া হয় নাই। সঙ্গে লোক সংঘট্ট দেখিয়া লীলাচলে ফিরিয়া আসলেন। পরে ঝাড়খণ্ডের বনপতি কাশী ও প্রয়াগ হইয়া প্রভু বৃন্দাবনে আসিয়াছিলেন। দক্ষিণ যাত্রায় প্রভুর সঙ্গে কৃষ্ণদাস নামক এক ব্রাহ্মণ গিয়েছিলেন। কবি কর্ণপুর তার চৈতন্য চৈতামৃত নামক সংস্কৃত গ্রন্থে কথা লিখিয়া গিয়াছেন। বৃন্দাবন যাত্রায় বলভদ্র ভট্টাচার্য তার এক ভৃত্য ব্রাহ্মণ সঙ্গে গিয়েছিলেন। কাশীতে তপন মিশ্রের গৃহে প্রভু ভিক্ষা করিতেন। প্রভুর মথুরায় গেলেন। শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর শিষ্য এক সৌনরিয়া ব্রাহ্মণের সঙ্গে থাকিয়া প্রভুকে সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখালেন। আরিড গ্রামে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আবিষ্কার করলেন। প্রত্যাবনের পথে যখন প্রয়াগে আসলেন, তখন শ্রীপাদ রূপ গোস্বামী সে স্থানে তার সহিত মিলিত হইলেন। প্রভু 10 দিন সে স্থানে থাকিয়া শ্রীরূপকে কৃপা করে নানাবিধ তত্ত্ব শিক্ষা দিলেন। পুনরায় কাশীতে আসলেন। প্রকাশানন্দ সরস্বতী নামক এক অদ্বিতীয় বৈদান্তিক পণ্ডিত মায়াবাদী সন্ন্যাসী তখন কাশীতে ছিলেন। তার পাণ্ডিত্যের প্রতিভা ভারত বিখ্যাত ছিল। হরিনাম করিয়া নিত্য কীর্তন করিতেন বলিয়া তিনি প্রভুর নিন্দা করিতেন। প্রভু একবার কৃপা করিয়া প্রকাশানন্দকে উদ্ধার করিলেন। সশিষ্য প্রকাশানন্দ বৈষ্ণব ধর্ম গ্রহণ করিলেন। কাশীনগরী সংকীর্তন রলি মুখরিত হইয়া উঠিল। কাশীতে শ্রীবাস সনাতন আসিয়া প্রভুর সঙ্গে মিলিত হলেন। 2 মাস থাকিয়া প্রভু তাকে সমস্ত তত্ত্ব শিক্ষা দিলেন। কাশী হইতে প্রভু পুনরায় লীলাচলে ফিরিয়া আসলেন।
প্রভুকে পাইয়া লীলাচলবাসী ভক্তগণের প্রাণহীন দেহে যেন প্রাণ ফিরে আসিল। নানা স্থানে যাতায়াতে প্রভু সন্ন্যাসের প্রথম 6 বছর অতিবাহিত হল। বৃন্দাবন হইতে লীলাচল ফিরে আসিয়া পরে প্রভু আর দূরের দেশে কোথাও যান নাই। মাঝে মাঝে কেবল অল্প সময়ের জন্য আলালনাথ যাইতেন। শেষে 18 বৎসর প্রভু লীলাচলে স্বরূপ দামোদর রায় রামানন্দ অন্তরঙ্গ ভক্তবৃন্দের সঙ্গে কৃষ্ণ কথা রসেই অতিবাহিত করিয়াছিলেন। এই সময়ে প্রায় সর্বদাই প্রভু কৃষ্ণ বিরহে বিমূল্যতা থাকিতেন। প্রভুর দেহের উপর দিয়ে নানাবিধ ভাবের প্রবল বন্যা যেন বয়া যাইত। তাহার ফলে কখনো বা তার হস্ত পদ আদি দেহ মধ্যে প্রবিষ্ট হয়ে যাইত। তাহার দেহে তখন কূর্মাকৃতি ধারণ করিত। আবার কখনো কখনো হস্তে পদে অস্থি গ্রন্থি আদির প্রত্যেকটি প্রায় বিস্তৃত পরিমাণ শিথিল হয়ে যাইত, দেহ অতি দীর্ঘকার হয়ে যাইত। কখনো তিনি রাধার ভাবে বিরোহিণী রমণীর ন্যায় শ্রীকৃষ্ণের জন্য রোদন করিতেন। আবার কখনো বা কৃষ্ণ স্ফুরিতে আনন্দে মুচ্ছিত হইয়া পড়িতেন। কখনো বিহারে রাত্রিতে গৃহে ভিত্তিতে মুখ সংঘর্ষ করিতেন। আবার কখনো বা যমুনা ভ্রমী সমুদ্রে ঝম্প প্রদান করিতেন। এমনভাবে প্রভুর গম্ভীরায় দিন কাটলেন। গৌড়ীয় বৈষ্ণবগণ প্রতি বছর রথযাত্রার উপলক্ষে লীলাচল যা প্রভুর চরণ দর্শন করিতেন। কোন বার ভক্ত গৃহীরাও যাইতেন। তারা দূর হইতে প্রভুকে দর্শন করিতেন, নিকটে যাইতেন না, কারণ প্রভুর সন্ন্যাস গ্রহণ অবধি স্ত্রী লোক দর্শন করিতেন না। গৌড়ীর ভক্তগণ চাতুর্মাসে 4 মাস লীলাচলে থাকিতেন। কেউ ঘরে রান্না করিয়া, কেউ বা জগন্নাথের মহাপ্রসাদ আনিয়া প্রভুকে ভিক্ষা করাইতেন। তাদের সঙ্গে প্রভু একটু আনমনা থাকিতেন। চাতুর্মাসের অন্ত তারা চলিয়া গেলে প্রভু আবার কৃষ্ণ বিরহে সমুদ্রে নিবাদিত হইতেন। পুরীর রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর আত্মসমর্পণ করে কৃতজ্ঞ হয়েছিলেন। রায় রামানন্দ ছিলেন বিদ্যান নগরী প্রতাপরুদ্রের রাজপ্রতিনিধি। তিনি পরম পণ্ডিত এবং পরম বৈষ্ণব ছিলেন। দাক্ষিণাত্য ভ্রমণকালে গোদাবরীর তীরে প্রভু তার সহিত সাক্ষাৎ করেন এবং তার মুখে সাধ্য সাধন তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, রস তত্ত্ব আদি প্রকাশ করেন। প্রভুর গুণে মুগ্ধ হইয়া রায় রামানন্দ রায় রাজা প্রতাপরুদ্রের অনুমতি লইয়া প্রভুর চরণ সান্নিধ্য লীলাচলে বাস করতে লাগলেন। তার আরো 4 ভাই এবং তার পিতা ভবানন্দ রায় প্রভুর অনুগত ভক্ত ছিলেন। কাশীতে প্রকাশানন্দ সরস্বতীর ন্যায় বাসুদেব সার্বভৌম ছিলেন লীলাচলের খুব খ্যাতিনামা বৈদান্তিক পণ্ডিত। অনেকে সন্ন্যাসীকে তিনি বেদান্ত পড়াইতেন। প্রভু যখন প্রথমে লীলাচলে উপস্থিত হন তখন তিনি তাকে 7 দিন বেদান্ত শুনাইছেন। পরে প্রভুর মুখে বেদান্তর ব্যাখ্যা এবং সংকেত ভাষ্যের ত্রুটি শুনিয়া বিস্মিত হলেন। প্রভু কৃপা করিয়া তাকে অঙ্গীকার করিলেন। সার্বভৌম প্রভুর অনুগত ভক্ত হইয়া পড়িলেন। লীলাচল প্রভুর আরো অনেক পার্শ্বদ ছিল। প্রভুর সেবা করিয়া তারাও কৃতার্থ হয়েছেন। 1455 শকে 48 বছর বয়সে প্রভু লীলা সংবরণ করেন। তার লীলা সংবরণ এক রহস্যময় ব্যবহার। কেউ বলেন তিনি গোপীনাথের শিব বিগ্রহের সহিত মিশিয়া গেছেন, আবার কেউ বলেন তিনি জগন্নাথ দেবীর বিগ্রহের সহিত মিশিয়া গেছেন। যেভাবেই ভাবুক প্রভুর অন্তর্হিত হইয়াছেন। বহুদিন পর দুস্থ ভারতের বুকে প্রেম ভক্তির একটা স্নিগ্ধ জ্যোতিপুঞ্জ নামিয়া আসিয়াছিল, তাহা অন্তর্হিত হইয়া গেল। ভক্তবৃন্দের নয়নের মণিহারা জীব আত্মের ন্যায় নিরানন্দ পৃথিবীর বুকে অতি কষ্টে কিছুকাল নিজেদের গুরু দেহভার বহন করিয়া অবশেষে তাদের প্রাণ অদ্ভুত প্রিয়তমের সান্নিধ্যে চলে গেলেন। শ্রীমান মহাপ্রভু যখন নবদ্বীপে অবতীর্ণ হন তখন বাংলার ধর্মভাবের অবস্থা খুব শোচনীয় ছিল। পণ্ডিতেরা কেবল বিদ্যাচর্যায় নিয়েই ব্যস্ত থাকিতেন। বিদ্যা শিক্ষার মুখ্য উদ্দেশ্য যে ভাগবত ভজন, তাহা যেন তারা ভুলিয়া গিয়েছেন। তারা অষ্টপ্রহর বিষয় কর্মে লিপ্ত থাকিতেন। বিষয়ের উন্নতি সাধকেই তারা পরম পুরুষত্ব বলে মনে করিতেন। কেউ পাপী, কেউ পুণ্য করে বিষয় ভোগ
ভক্তি গন্ধ নাহি জাতি, যার ভবরোগ, যারা কিছু কিছু ধর্মকর্ম করতে ইচ্ছুক হইতেন। মঙ্গলাচণ্ডীর গীত এবং বিশ্বহরির পূজা ছিল তাদের প্রধান অনুষ্ঠেয়। এইরূপ ছিল দেশের সাধারণ অবস্থা। যারা ঐকান্তিক চিত্তে শ্রীকৃষ্ণ ভজন করতেন তাদের সঙ্গে ছিল অতি অল্প সাধারণ লোক। তাদের আদর্শ অনুসরণ তো করিতেন না, বরং তারা দিকের উপহাস করিতেন। দেশের এইরূপ দুরবস্থা দেখিয়া তাদের প্রাণ কাঁদিয়া উঠিল। শ্রী অদ্বৈত আচার্য মনে করিলেন, জগতের যেরূপ অবস্থা তাহাতে স্বয়ং কৃষ্ণ ব্যতীত কেউ কিছুই করিতে পারিবে না। আপনি শ্রীকৃষ্ণ যদি করায় অবতার, আপনি শ্রী ভক্তি করেন প্রচার, তাহলে জীবের উদ্ধার হইবে। তাই তিনি সংকল্প করিয়া বসিলেন, শুদ্ধভাবেই করিব কৃষ্ণের আরাধন, নিরন্তর সদৈন্য করিব নিবেদন। আনিয়া কৃষ্ণরে কাহা কীর্তন সঞ্চয়, তবে যে অদ্বৈত নাম সফল আমার। তিনি তার সংকল্প অনুরূপ কার্য করিতে লাগলেন। ঠাকুর হরিদাস নাম কীর্তনাদি দ্বারা তার আনুকূল্য করিতে লাগলেন। কিছুদিন পরে মহাপ্রভুর আবির্ভূত হলেন। কয়েক বছর পর মহাপ্রভুর প্রভাব দেখিয়া তারা মনে করিলেন তাদের আরাধনার ফলবতী হইয়াছে। মরুভূমিতে সুর তরঙ্গিনী প্রভাবিত হইয়া সুযোগ উপস্থিত হইয়াছেন, আর জীবের ভয় নাই। বাস্তবিকই শ্রী গৌরাঙ্গের আবির্ভাবের সঙ্গে সঙ্গে একটা নূতন যুগ প্রবর্তিত হলো। অপ্রাকৃত গোলকধাম হইতে যেন একটা স্নিগ্ধ মধুর ভাবধারা বাংলার মরুতুল্য শুষ্ক প্রাঙ্গণে আবির্ভূত হলেন। শুষ্ক তরু মঞ্জরিত হল, মৃন্ময়ী প্রতিমা চিন্ময়ী আনন্দ ঘন মূর্তি স্নিগ্ধ হাস্য বিমণ্ডিত, মৃদু মধুর কলা ভাষণে চতুর্দিকে যেন আনন্দের বন্যা প্রভাবিত করিলেন। শ্রীমান মহাপ্রভু বাংলার ধর্মরাজ্যে এক অদ্ভুতপূর্ণ পরিবর্তন আনয়ন করিলেন। ভগবানের যে রূপটি তিনি জীবের সাক্ষাতে উপস্থিত করিলেন, পূর্ববর্তী কোনো আচার্য তাহার সংবাদ বিশেষভাবে আমাদের দেন নাই। এই রূপে ঐশ্বর্যের বিভীষিকা, ওই রূপের ঐশ্বর্যের বিভীষিকা নাই। আসে মাধুর্যের প্রতিমূর্তি আকর্ষণ, যার হাতে পাপীর হৃদয় কম্পনদায়ককারী তীক্ষ্ণ কণ্টকময় জ্বলন্ত লোহদণ্ড নয়। আসে সর্বচিত্ত আকর্ষণ মোহনবংশী শতযোজন দূর হইতে স্বতন্ত্র হৃদয়ে তাহার উদ্দেশ্যে প্রকম্পিত করযুগলের বক্ষ পরিধারণ করিয়া দণ্ডমান হতে থাকিতে ইচ্ছা হয় না। ইচ্ছা হয় দৌড়িয়ে গিয়ে কোটি মনমথন স্নিগ্ধ হাস্য উজ্জ্বল সেই সর্ব আত্ম বিস্ময়পদ অসম মাধুর্যময় রূপটিকে হৃদয়ে জড়াইয়ে ধরিতে। আর তিনি যে সাধন পন্থা দেখাইয়া গেলেন তা অপূর্ব। তাতে জাতিগুলির বিচার নাই, ধনী দরিদ্রের বিচার নাই, পণ্ডিত মূর্খের বিচার নাই, দেশকালের বিচারই নাই। যে কেউ যে কোনো সময়ে যে কোনো স্থানে যে কোনো অবস্থায় কৃষ্ণ ভজন করিতে পারে। শ্রী গৌরাঙ্গদেব ইহা কেবল মুখেই বলিয়া ক্ষান্ত হন নাই, কার্যও দেখা গেছেন। কত কোল ঢিল সাঁওতাল, কত অন্ধ্র পুলিন্দ পুষ্পস, কত কুকুর ভোজি হীনচার, এমনকি কত যবনকে যে কৃপা করিয়া তিনি বৈষ্ণব করিয়াছেন তার ইয়াত্তা নয়। তার প্রদর্শ সাধন পন্থ কোনরূপ দুঃখ নাই, কষ্ট নাই, আসে এক অপূর্ব আনন্দ, সাধনের আনন্দ। সিদ্ধ অবস্থার কথা তো দূরে, তিনি দেশের মধ্যে এক প্রেমের বন্যা প্রভাবিত করিয়া দিয়েছেন। তার প্রবল প্রবাহে সাধন বিষয়ে সমস্ত সামাজিক বা লৌকিক বাধা বিঘ্ন অনাধিকারী দূর অপসারিত হইয়া গিয়েছিলেন। শ্রী গৌরাঙ্গীর আবির্ভাবে বাংলা সাহিত্য এক নূতন যুগের উদ্ভব হল। তাকে এবং তার প্রবর্তিত ধর্মকে উপলক্ষ করিয়া যে সাহিত্য ভাণ্ডার গড়িয়া উঠিল তা আজ পর্যন্ত বাংলা এবং বাঙালির গৌরবের বিষয়। বহুদৃষ্টিতে মনে হয় সমাজ সংস্করণের দিক দিয়ে তিনি কিছুই করে যান নাই, প্রকাশ্য তিনি কিছু করেন নাই সত্য,
কিন্তু অনুসন্ধান করে দেখা যায় বর্তমান সময়ে সমাজ সংস্কারের বীজ তিনি বপন করে গিয়েছিলেন। এ সম্বন্ধে তার প্রকাশ্য আন্দোলনের বিঘ্ন অনেক ছিল। তখন বাংলায় সমাজবন্ধ খুব দৃঢ় ছিল। মুসলমানের করোয়ার জল গায়ে লাগিয়া ব্রাহ্মণের জাতি যাইত। একদিকে স্নাত রঘুনন্দন আবার তৎকালীন সমাজবন্ধনকে আরো দৃঢ়তর করিবার জন্য চেষ্টা করিতে লাগিলেন। সাধন রাজ্য শ্রীমান মহাপ্রভুর নূতন সংস্কার প্রবর্তন করিয়াছিলেন। নবদ্বীপের পণ্ডিত সমাজ তার বিশেষ বিরোধী হইয়া উঠিতে লাগিলেন। বাংলাদেশ তখন নবদ্বীপের পণ্ডিত সমাজের বিশেষ প্রতিপত্তি, সমাজের সৃষ্টি স্থিতি পালনের কর্তা তখন তারাই। ধর্ম সংস্কারের মুখ্যত তারা বৃদ্ধ আচরণের ফলে মহাপ্রভুকে সন্ন্যাস গ্রহণ করিতে হয়েছিলেন। তা হোক, হিন্দুগণ ধর্মের উপরে সর্বাপেক্ষা বেশি প্রাধান্য দিয়া থাকিলেও কার্যত সামাজিক আচার পদ্ধতি রক্ষা হইলেও তারা সাধারণত ধর্ম রক্ষা হইল বলে মনে করেন। তাই তখন নবদ্বীপে পণ্ডিতগণ দেখলেন গৌরাঙ্গ প্রচলিত সামাজিক নিয়মের প্রধানগুলিকে বিশেষরূপে হস্তক্ষেপ করিতেছেন না। তখন তাদের মনোপুত না হইলেও তাদের ধর্ম বিষয়ক আন্দোলনের মৌখিক দু চারটি কথা ব্যতীত কার্যত বিশেষ কিছু বিঘ্ন উৎপাদন করেন নাই। তার মুখ্য উদ্দেশ্য ছিল ধর্ম সংস্কার। তার পার্শ্বদ বৃন্দ তাই ছিল একমাত্র অভিপ্রায়। তাই তিনি ধর্ম সংস্কারের দিকে বিশেষ মনোযোগ দিলেন। পণ্ডিত মণ্ডলীর প্রবল বৃদ্ধ আচরণের আশঙ্কা যে তার উপর কোনো ক্রিয়া করেন নাই তা বলা যায় না। তিনি হয়তো মনে করিয়াছেন সমাজ সংস্কারের বিষয়ে প্রাধান্য দিতে গেলে অভীষ্ট ধর্ম সংস্কারের সম্ভাবনা বিঘ্ন উপস্থিত হইবে। ইহা হইতে তিনি মনে করিয়া থাকিবেন ধর্মই মানবের একমাত্র কর্মবস্তু। প্রাকৃত ধর্মের দিকে যদি লোকের মন ধাবিত হয় তাহলে সমাজ ধর্মাদি অনাত্ম ধর্মের সহিত ভজনমূলক আত্মধর্মের যে বিশেষ কোনো সম্বন্ধ নাই এবং সমাজের মঙ্গলের নিমিত্তে সমাজ ধর্মেরই সময় উপযোগী পরিবর্তন যে অসঙ্গত নয় তা সকলেই বুঝিতে পারিবে। মহাপ্রভুর বাংলায় এই বিষয়ে প্রকাশ্য কিছু না করিলেও বাংলার বাইরে মথুরায় সামাজিক হিসাবে অনাচারী সৌনরিয়া ব্রাহ্মণের হাতে ভিক্ষা গ্রহণ করিয়াছিলেন। অনেকে মনে করেন এই একটি ঘটনা হইতে তৎকালে প্রচলিত সামাজিক আচরণ সম্বন্ধে তার মনোভাব জানা যাইতে পারে। মহাপ্রভুর প্রবর্তিত বৈষ্ণব ধর্ম সম্বন্ধে অবশ্যই জ্ঞাতব্য তত্ত্বাদি সংক্ষিপ্ত